না স্যার। গুড। দেন তাহলে আমরা সার্কিটগুলি সিম্পলিফাইড করলাম। এখন এখন দেখি কি কি হয়েছে সার্কিট। আচ্ছা, এখন আমরা কি করছি দেখো, আস্তে আস্তে আমরা জিনিসগুলি কম্বাইন করতেছি। তো একটা ব্লক হচ্ছে ডিআরএম, একটা হচ্ছে ডিওয়াইএম, একটা হচ্ছে ডিজিএম। তো এটার আবার একটা বড় ব্লক আছে। এই যে এই যে বড় আউটার শেল, এটার মধ্যে তিনটা ব্লক আছে, একটা ডিআরএম, ডিওয়াইএম, ডিজিএম, তাই না? সেটাকে আমরা নাম কি ছিল? ডিওয়াই। আচ্ছা, তাহলে আমরা ডিআরএম, ডিওয়াইএম, ডিজিএম আছে, এই তিনটা মিলে কি হবে? ডিলে ডিটেক্টর। রাইট। যদি আমরা এইভাবে লিখি, ডিএলওয়াই অথবা ডিলে ডিটেক্টর is equal to DRM plus DYM plus DGM. বুঝতে পারছো? Is it clear now? জি স্যার। গুড। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই ব্লকটার নাম লিখি, তাহলে দেখো ডিএলডি। ইনপুট কি হবে? ইনপুট হবে অল দ্য ডিলে বিটস। আউটপুট, আচ্ছা আউটপুট গুলি কি হবে? ডিআরওয়াই, ডিওয়াই, ডিজি, ডিআরওয়াই, ডিআর, ডিওয়াই, ডিজি। ঠিক আছে, ইনপুট গুলি হচ্ছে 8 বিটের ডিএল, আউটপুট গুলি হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। ওই যে 8 বিট ইনপুট, একটা ইনপুট আউটপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট। তার মানে আমরা জিনিসটাকে প্যাকেজিং করলাম। প্রথমে একদম ছোট 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 ব্লক করলাম, আস্তে আস্তে ছোট ছোট ব্লক গুলিকে অ্যাড করে বড় করছি, বড় করে বড় করে বড় করে এখন আমরা ফাইনাল যেটা পাই সেটা হচ্ছে ডিএলডি। ডিএলডি এর মধ্যে কি আছে? ইনপুট গুলি বুঝলাম, ইনপুট এটা হবে, আউটপুট এটা হবে। ডিএলডি এর মধ্যে কি থাকবে? ডিআরএম। তার মধ্যে কি থাকবে? আরেকটা কি থাকবে? ডিআরএম এর মধ্যে থাকবে ডিওয়াইএম, আরেকটা কি থাকবে? ডিজিএম। ঠিক আছে, এটা আমরা একটার পর একটা প্যাকেজিং করলাম, প্যাক করতেছি, একটার মধ্যে একটা ইনক্লুড করতেছি। আচ্ছা, আমি একটু আরেকটু এবার অন্যভাবে এক্সপ্লেইন করি। ঠিক আছে, দেখো কি আছে। ইনপুট হচ্ছে ডিলে, আউটপুট কি? ইনপুট, ইনপুট ডিলে, আউটপুট হচ্ছে এটা ডিওয়াই, ডিআর, ডিওয়াই, ডিজি। তারপর কি হয়েছে? এটার মধ্যে তিনটা ব্লক আছে, একটা দুইটা তিনটা ব্লক আছে। এটা হচ্ছে টপ লেভেল, এটা হচ্ছে তার পরের লেভেল। তো সেকেন্ড লেভেল হচ্ছে ডিআরএম, ইনপুট কি নেয়? ডিলে নেয়, আউটপুট কি হয়? ডিওয়াই। আবার ডিআরএম এর মধ্যে কি আছে? 4 ইনপুট এন্ড আছে। ইনপুট লজিক হবে এই ডিলে, আউটপুট কি পাবো? ডিআর, আর প্লাস আরো কিছু লজিক আছে। তার এন্ড 4 এর মধ্যে কি আছে? ন্যান্ড, নট, ন্যান্ড। তাহলে আমরা এক একটা লেভেলে বিল্ড করতেছি। সবচেয়ে আউটার শেল হচ্ছে ডিএলডি, তার মধ্যে আছে ডিআরএম, ডিআরএম এর মধ্যে আছে এন্ড 4, এন্ড 4 এর মধ্যে আছে ন্যান্ড, নট, নট। একইভাবে ডিএলডি এর মধ্যে আছে ডিওয়াইএম, তার মধ্যে আছে এন্ড 4, তার মধ্যে আছে এটা। একইভাবে ডিএলডি এর মধ্যে ডিজিএম আছে, তার মধ্যে এন্ড 4 আছে, তার মধ্যে আবার এটা আছে। তাহলে সবচেয়ে সবচেয়ে বেসিক ব্লক কোনটা? এই সবচেয়ে অ্যান্ড বেসিক 8। হবে এন্ড 8, না তার নিচে আছে এটা, এটা হচ্ছে ইউনিভার্সাল গেট। তার উপরের লেভেল হচ্ছে এন্ড, তার উপরের লেভেল হচ্ছে ডিজিএম। তাহলে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে লেভেল 0, লেভেল 1, এটা হবে লেভেল 2, এটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2, এটা হচ্ছে লেভেল 0, লেভেল 1,
লেভেল 2। আচ্ছা, তো দেখো ডিআরএম, ডিওয়াইএম, ডিজিএম এরা কিন্তু একই লেভেলে। এই তিনটা মিলে এটা 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 অ্যাড করলে আবার আমাদের এই লেভেল 3 হবে। তো এই কারণে তো খেয়াল করো, এই যে মার্জিন যে সেম আছে, এটা কারণ হচ্ছে লেখা এইভাবে লেখার কারণ হচ্ছে এটা প্রত্যেকে সেম লেভেল, সেম লেভেল। আবার এই যে এইটার মার্জিন আছে সেম লেভেল, এইটার মার্জিন আছে সেম লেভেল, বুঝছো? ওকে, হোপফুলি এটা বুঝতে পারছো। আমরা ছোট ছোট ব্লক থেকে সেটা আস্তে আস্তে আহ, বড় বড় ব্লক করি এবং সেটাকে অ্যাড করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু কিন্তু বেসিক সার্কিট। এই এন্ড অর নট এটা কিন্তু সবাই সবকিছু এই তিনটা কম্পোনেন্ট দিয়ে আমরা সবকিছু বানাই, কিন্তু ছোট ছোট ইনগ্রেডিয়েন্ট দিয়ে আস্তে আস্তে এটা একটু বড় করি বড় করি বড় করি। আচ্ছা, ভেরিলগ কোডের আমি আর রিচার্জ করতে চাই না, কারণ এগুলি সবই খুবই সিম্পল কম্বিনেশন সার্কিট। ইউ শুড বি এবল টু ডু ইট। এটা জাস্ট চিন্তা করবা যে এক একটা লেভেল লেভেল পেঁয়াজের মতো, হ্যাঁ, এক একটা খোলস ছাড়তে হবে। যেমন আউটার শেল হচ্ছে বিআরডি, তার মধ্যে ডিআরএম। আচ্ছা, তারপরে ডিআরএম এর মধ্যে যে ডিআরএম এর মধ্যে কি আছে, এন্ড ফোর, এন্ড ফোর এর মধ্যে কি আছে, লিকুইড। বাস এইভাবে আস্তে আস্তে করে পেঁয়াজের খোলস ছাড়তে হবে। আর যারা যারা পারবে না তখন নাকে নাকে চোখে চোখে পানি, তারপরে ফেল। আবার আমরা একটু আগে দেখলাম এন্ড ফাইভ তৈরি করছি, তাই তো? এন্ড ফাইভ, এন্ড ফাইভ ভেরি ইজি। এটা হচ্ছে আমার এন্ড ফাইভ এর লজিক। একটা ইনপুট, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা ইনপুট, একটা আউটপুট। ইনপুট পাঁচটা, আউটপুট একটা। আর ওয়্যার কেন ইউজ করছি, কারণ হচ্ছে ইন্টারনাল নোড ইউজ করতে হচ্ছে ওয়্যারের জন্য, আর এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার না, সেই জন্য করছি। ওকে, প্রথমে কি আছে, এন্ড ইনপুট, ইনপুট আউটপুট, তার মধ্যে আহ, আহ, এটা, তো এটার একটা ইনপুট হচ্ছে এন ওয়ান, আর একটা ইনপুট হচ্ছে আই থ্রি। ইনপুট আরেকটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। সেটা আবার আউটপুটে গেছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, বাস সোজা এন্ড যোগ করতে হবে। আবার এন্ড কে কিভাবে ভাগ করবো বলতো, এন্ড ইজ ইকুয়াল টু ন্যান্ড প্লাস নট। ঠিক আছে? যাই করো না কেন দুনিয়াতে, শেষ পর্যন্ত ফাইনাল মানে সবচেয়ে স্মল ব্লক হবে ন্যান্ড, নট, আর একটা হচ্ছে একটা কি, ইউনিভার্সাল সার্কিট, ইউনিভার্সাল লজিক। দুনিয়াতে কোনো ইউনিভার্সাল লজিক আছে নাকি নাই? আচ্ছা, যাই হোক, আর একটা হচ্ছে 3 নাম্বার। তো দেখো, যে সার্কিটই বানিয়ে নিই কেন, শেষ পর্যন্ত আমাদের এই তিনটা লজিক, তিনটা সার্কিট সার্কিট ইউজ করলে ঘুরে না। তাহলে বুঝতে পারছো, আমরা একটা হচ্ছে ন্যান্ড ফাইভ করলাম, একটা হচ্ছে ন্যান্ড ফোর করলাম। যখন কেন এটা আমি ডুপ্লিকেট করলাম, কেন একটা মানে একটা জেনারেল করলাম, সেটাকে আবার এটার জন্য একটা ইউজ করছি, এটার জন্য আবার আরেকটা ইউজ করছি। ওকে, ওই একই ভাবে এনএস এর ব্লক, নেক্সট স্টেজের লজিক কি হবে, ইনপুট গুলি হবে ডিজি, ডিওয়াই, ডিআর। এইগুলি হচ্ছে ডিলে ডিটেক্টর, এখান থেকে আসবে পিএস, আর এটা হবে এনএস। তাহলে আমি যদি লিখি, এই পার্টটা হচ্ছে ডিলে ডিটেক্টর আসবে, এই পার্টটা আসবে পিএস, আর এটা হবে এনএস আউট। এই যে ডিলে ডিটেক্টর, এটা হবে পিএস, এটা হবে এনএস। ডিলে ডিটেক্টর কোথায় আসলো, ওই এই যে ডিলে ডিটেক্টর, এই যে ইনপুট ব্লক,
ইনপুট, আউটপুট হচ্ছে ডিলে ডিটেক্টর। ইনপুট এখানে, আউটপুট হচ্ছে ডিলে ডিটেক্টর। পিএস, তাহলে এনএস এর ইনপুট কি? ডিলে ডিটেক্টর প্লাস পিএস। আমি চেষ্টা করছি যতখানি ব্রেকডাউন করার জন্য, সো হোপফুলি এবং সেভাবে ভেরিডকটা সেভাবে লিখছি। তো দেখো, এনএস এনএস এর ইনপুট হবে ডিএলডি আর পিএস, আউটপুট হচ্ছে এনএস। তো তোমরা এই যে এটা হচ্ছে এনএস এর ভেরিডক কোড। কি হবে? ইনপুট হচ্ছে এগুলি, আউটপুট এটা, ইনপুট এটা ডিটেক্টর, আর পিএস হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে এনএস। এই যে এগুলো হচ্ছে এনএস, এটা হচ্ছে ডিএলডি, এটা পিএস, আর আউটপুট হচ্ছে এটা। তো এনএস এর লজিকটা কি? এনএস এর লজিকটা কি? এন্ড 5, রাইট? এইখানে স্যার আমরা এখন SN+1 আর S1N+1 আর S0N+1 এর লজিকটা ইমপ্লিমেন্ট করব। রাইট, এই যেটা। তো এগুলি হচ্ছে ইনপুট। দেখো, ডিজি ডিজি ডিওয়াই ডিআর S0 S1 ইনপুট, ডিজি ডিওয়াই ডিআর S0N S1N, এটা হচ্ছে, এগুলি হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট। ঠিক আছে? হ্যাঁ স্যার। রাইট। তো এখন আমাদের আউটপুট কি? আউটপুট চাই হচ্ছে আমরা এটা S1N1 S1N1, এই যে S1N1। ইনপুট গুলি কি হবে? আমি তো জানি এটা 5 ইনপুট এন্ড গেট। ইনপুট গুলি কি? ডিজি বার, ডিওয়াই বার, ডিআর, ঠিক আছে, S0 বার, S1 বার। ঠিক আছে? দেখো, সবগুলি বার 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 এক্সেপ্ট এটা ছাড়া। S0N1 এটা পজিটিভ, নেগেটিভ, 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 পজিটিভ। তাহলে পজিটিভ, নেগেটিভ, 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 এটা পজিটিভ। তাহলে আমরা এনএস এর ভেরিলক কোড লিখলাম। ওকে, দেখি আমি আর একটু ক্লিয়ার পিকচার আছে কিনা। এই যে দেখো এখানে এনএস, তাহলে ইনপুট গুলি কি? N5, আউটপুট হচ্ছে এনএস। তো N5, সরি হ্যাঁ, সরি এনএস। তো N5 কিভাবে বানাইলাম? ইউনিভার্সাল লজিক গুলো দিয়ে। এই যে N5 100টা এন্ড গেট, ঠিক আছে? তো N5 তৈরি করার জন্য এন্ড গেট লাগে। তাহলে আমাদের লেভেলটা চিন্তা করি, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে একটা লেভেল। এখন আরো লেভেল করতে পারি, কারণ আমরা তো ইচ্ছা করলে ডিএলডিটাও, ডিএলডির ভিতরে এক গাদা সার্কিট, পিএস এর মধ্যে এক গাদা সার্কিট। তো আমি তো আর এত লাইনে একসঙ্গে লিখতে পারবো না, সেই জন্য স্টেপ বাই স্টেপ। এখন কেউ যদি ডিএলডি সার্কিটটা চিনতে চায় অথবা এক্সপ্লেন করতে চায়, তাহলে কি করব? এই যে ডিএলডি, যদি কেউ ডিএলডি অ্যানালাইসিস করতে চায়, তাহলে এটা হচ্ছে ডিএলডি অ্যানালাইসিস। ডিএলডির ভিতরে আছে ডিআরএম, ডিআরএম আবার অ্যানালাইসিস করা যায়। ডিআরএম এর মধ্যে এন্ড 5 ইউজ করা যায়। তার মানে
উই ক্যান গো অনেক, অনেক, অনেক লেভেল একসঙ্গে আমরা ডিপ ডাউন করতে যাই। কিন্তু সামটাইমস আমরা যেটা করি যে এত, এত লাইন তো আমরা একসঙ্গে লিখতে পারবো না। জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সেজন্য একেক লেভেলে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। এখন নেক্সট লেভেলে যদি যেতে চাই, তাহলে কেউ ডিএলডি করতে থাকে অন্য পেজে। ঠিক আছে? এক পেজে আমি সবভাবে লিখতে পারবো না। সেজন্য জিনিসটাকে একটু ছোট করে কনসেন্স করে লিখতে হবে। কেউ যদি এটাকে এক্সপ্লেইন করতে চায়, তাহলে নেক্সট অন্য স্লাইডে যাওয়া লাগবে। বুঝছো? হ্যাঁ স্যার। আদারওয়াইজ এতগুলি লাইন কেউ এটা হ্যান্ডেল করতে পারবে না। আচ্ছা, তাহলে আমাদের দেখো কাজ শেষ। যে টিএস ব্লক, এই ব্লকের কাজ শেষ। কিভাবে কাজ শেষ? তো আমি এখন নতুন একটা ভেরিলগ লিখবো। আমার এখন হচ্ছে টিএস। তাহলে একটা ভেরিলগ লিখবো টিসিসি। ইনপুট গুলি কি? ইনপুট হচ্ছে ডিলে। আর কি ইনপুট আছে? তো এটা হচ্ছে ডিলে। আরেকটা ইনপুট কি আছে? পিএস। আউটপুট কি আছে? এনএস। এনএস। আচ্ছা, এখন আমি দেখবো তার ইনপুট গুলি তো আমরা বুঝলাম, আউটপুট বুঝলাম। আর ইন্টারনাল নোড আছে ডিআর ডিওয়াই আছে, এটা তুমি বুঝছো। আচ্ছা, এখন এই টি ব্লকের মধ্যে কি আছে? একটা হচ্ছে ডিএলডি, একটা হচ্ছে এনএস। এই যে ডিএলডি এনএস। ডিএলডি হচ্ছে কিছু ইনপুট আছে, কিছু আউটপুট আছে। ইনপুট এটা এনএস এর জন্য এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। এখন কেউ যদি ডিএলডি করতে চায়, তাহলে কি করতে হবে? ডিএলডি এর কোড কোথায়? ডিএলডি এর কোড, তার মধ্যে আরো কিছু কোড আছে ভালো। ডিএলডি এর মধ্যে আছে আবার ডিআরএম। তাহলে ডিআরএম আবার কিভাবে করবো? কই গেল? আছে, এটা হচ্ছে ডিআরএম এর কোড। ডিআরএম এর মধ্যে আবার 85 আছে, সরি 8 এন্ড 8 আছে। এন্ড 8 কই? এই যে এখানে। এন্ড 8 এর মধ্যে আবার কি আছে? NAND আছে, নর আছে। বুঝছো? এটা হচ্ছে বিভিন্ন লেভেলের সার্কিট ডেসক্রিপশন। আমরা মাত্র 2 লাইন 3 নাম লিখলাম, কিন্তু ভিতরে কিন্তু হাজার হাজার সার্কিট আছে। কোথায় আছে? অন্য অন্য ব্লকে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার, স্যার একটু আগের স্লাইডে যেতে পারবেন? একটা জিনিস লিখতাম। এটা হ্যাঁ স্যার। বলো। না স্যার, আমি একটু লিখতাম। ও, আচ্ছা, হ্যাঁ স্যার, হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি বললাম? এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। কিসের জন্য লাস্ট স্লাইড? টি ব্লক। টি ব্লক কোথায় আছে? এই যে। তাহলে একটা ব্লক আমাদের হয়ে গেল। তাহলে একটা ব্লক শেষ হয়ে গেল। যদিও দেখতে মনে হচ্ছে মাত্র 2টা মাত্র ব্লক, কিন্তু এটার ভিতরে তো আরো কোটি কোটি ব্লক। তো ভাঙতে 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 আমরা একদম বেসিক গেট লেভেলে চলে গেল। আচ্ছা, তো আবার এটা কাইন্ড অফ সামারি। তো তো আরেকটা লেভেল আমরা অ্যাড করলাম। কিভাবে দেখো? আমরা যদি এই এটা হচ্ছে আমাদের টোটাল ব্লক, তার মধ্যে আরেকটা ব্লক, তার মধ্যে আরেকটা ব্লক, তার মধ্যে আরেকটা ব্লক, তার মধ্যে আবার আরেকটা ব্লক।
ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা হচ্ছে এনএস। এনএস আর একটা লেভেল, এনএস এর মধ্যে আবার এন্ড 5, তার মধ্যে আবার তো এত কিছু করার পরে আমাদের একটা ব্লক আসলো যেটার নাম হচ্ছে টি। ঠিক আছে, তো এটা আই গেস এটাই সামারি মোটামুটি। এরপর আমরা আমরা এই ব্লকটা শিখবো বাট নেক্সট ডে। তাহলে এটা হচ্ছে আমাদের টি ব্লক, লাস্ট স্লাইড, লাস্ট স্লাইড ফর টি ব্লক। আচ্ছা, এই কোয়েশ্চেন? ওকে, আই গেস যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে এখানে শেষ করি। আই থিঙ্ক ইট ওয়াজ এক্সাক্ট টাইমিং, 2 ঘন্টা 20 মিনিটের মতো। বাট তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে লেট মি নো, আদারওয়াইজ তোমরা রেকর্ডিং শেয়ার করতে পারো অবশ্যই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে লেট মি নো। আচ্ছা জি ঠিক স্যার। আছে তাহলে। আচ্ছা হ্যাঁ, কি কোয়েশ্চেন আছে কোনো? না স্যার, কোশ্চেনের জন্য না। হ্যাঁ, স্যার আপনি বললেন না যে কোশ্চেন থাকলে আপনাকে আস্ক আউট করতে, সেটার জন্য বললাম। আছে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আপাতত নাই। ডিভাইস দেওয়া লাগবে একটু। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে তাহলে, নেক্সট হচ্ছে শুক্রবার। তো নেক্সট শুক্রবারে আমাদের আবার মিট করব। সেটা হচ্ছে আমাদের কয় তারিখে? মাউসটা গেল কই? মাউস গেল, হয়তো পাইছি মাউস। না, হুম, তো নেক্সট দিন হচ্ছে 8 তারিখ। 8 তারিখে নেক্সট শুক্রবার 9টার সময়, 9 PM। তারপর তো এটাই টাইম থাকুক, যদি কোনো কারণে আমরা টাইমটা একটু কনভিনিয়েন্ট করতে পারি তাহলে আর একটু কনভিনিয়েন্ট থাকতো, আদারওয়াইজ এইটাই টাইম। এনিওয়ে, ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।